নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে এই বিষয়টি নিয়ে। তো আমরা কিন্তু বরাবরই বলে আসছিলাম যে প্রথম ধাপের পরীক্ষাটা অক্টোবর মাসে অনুষ্ঠিত হবে এবং সম্প্রতি বিশেষ করে কালকে দৈনিক প্রথম আলো পত্রিকায় কিন্তু একটা সংবাদ প্রকাশিত হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে এই পরীক্ষাটা অক্টোবরের শেষ সপ্তাহ অথবা নভেম্বরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। তো যার কারণে আপনারা ভাবছেন যে অক্টোবরের প্রথম ধাপের পরীক্ষা যদি অনুষ্ঠিত হয় বা নভেম্বরের প্রথম সপ্তাহে যদি অনুষ্ঠিত হয় তাহলে দ্বিতীয় এবং তৃতীয় ধাপগুলোও কি নভেম্বর ডিসেম্বরের মধ্যে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে কিনা। তো দেখুন, আমি আবারও বলছি যে নভেম্বর মাসটা জুড়ে কিন্তু মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা চলমান থাকবে এবং প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষাও চলমান থাকবে। এখন অক্টোবরের শেষ সপ্তাহে যদি পরীক্ষা না হয় তবে নভেম্বরের প্রথম সপ্তাহে হওয়ার একটা সম্ভাবনা আছে, কারণ নভেম্বরের 8 থেকে 10 তারিখ এর মধ্যে হয়তো বা বাৎসরিক পরীক্ষাটা শুরু হতে পারে। তো প্রথম সপ্তাহটা ফাঁকাই থাকবে। তো প্রথম সপ্তাহের মধ্যে যদি কোনো শুক্রবার বাদে তাহলে অবশ্য নভেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। তবে আমি এখনও ব্যক্তিগতভাবে মনে করি যে না, এই পরীক্ষাটা অক্টোবর দ্বিতীয় বা তৃতীয় বা শেষ সপ্তাহেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা এখনও অনেক বেশি এবং দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষাটা মোটামুটি নিশ্চিত যে বছরে হয়তো বা হবে না, সেটা সামনের বছর হয়তো বা হতে পারে। তো এই যে তথ্যগুলো আমরা পাই, এই তথ্যগুলো কিন্তু অধিকাংশ ক্ষেত্রে জাতীয় পত্রিকা, বিশেষ করে দৈনিক যুগান্তর, আমাদের সময়, প্রথম আলো, এই পত্রিকাতে যে সংবাদ প্রকাশিত হয় সেই সংবাদের ভিত্তিতে এবং আমাদের কিছু প্রাথমিক অধিদপ্তরের বা প্রাথমিক জেলা শিক্ষা অফিসের কিছু কর্মকর্তা কর্মচারীদের সাথে চেনা জানা থাকার কারণে ওনাদের কাছ থেকেও অনেক তথ্য আমরা পেয়ে থাকি, সেইভাবে আমরা প্রচার করতে থাকি। তবে ব্যক্তিগত কিছু মতামত আমাদের থাকে। তো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে অক্টোবরের শেষ সপ্তাহটাই কিন্তু পরীক্ষা হওয়ার জন্য সবথেকে উপযোগী একটা সময়।